ইন্টারপোলের লিস্টেড শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। আমি এখন রয়েছি কুষ্টিয়ার কালীশঙ্করপুরের সোনার বাংলা মসজিদের পাশে একটি ম্যাচের সামনে। আজ ভোর 5টা থেকে সেনাবাহিনীর বিশেষ টিম ঢাকা থেকে এসে এই ম্যাচে অভিযান চালিয়েছে এবং সুব্রত বাইনকে গ্রেপ্তার করেছে। এটা হচ্ছে আমাদের 3 তলা বিশিষ্ট ম্যাচ। তো 3 তলা বিশিষ্ট ম্যাচে আপনার নিচতলাটা টোটালি ফাঁকা ছিল প্রায় 6 মাস যাবত। তো আমাদের ম্যাচের পিছনে যে বিল্ডিংটা আছে ওইখান থেকে বাড়িওয়ালার বৌমা এসে আমাদের বললো যে আমাদের ওইখানে আমাদের বিল্ডিং আছে, কিন্তু বিল্ডিং এ আত্মীয় স্বজন আসে বা আমাদের অনেক জিনিসপত্র আছে যেগুলো রাখার অনেক সমস্যা। তো সমস্যার জন্য আমরা তোমাদের নিচতলাটা ভাড়া নিতে চাচ্ছি। যেহেতু আমরা 3 বছর বা 4 বছর যাবত আমরা কুষ্টিয়াতে আছি, তো তাদের মোটামুটি ভালোই আমরা জানি। তো সেই ভিত্তিতে আমরা পরিচালকের সাথে কথা বলে তাদের ভাড়াটা দেওয়া হয়। ভাড়া দেওয়া 2-3 দিনের মধ্যেই সবকিছু জিনিসপত্র নিয়ে এনে সিসি ক্যামেরা সেট করে তারা চলে আসছে। তো আজকে দিয়ে মনে হয় মিনিমাম 1.5 থেকে 2 মাস হবে। এই 1.5 থেকে 2 মাসের মধ্যেই যত সম্ভব উনি এখানে প্রবেশ করতে পারে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজ এর ডিসকাউন্ট। তাকে কখনো আমরা সচক্ষে ভালো মতন দেখিনি, তিনি কখনো বের হতেন না। তবে আজকে তাকে গ্রেফতার করা হলো কিভাবে? আজকে ভোর 5টা 20 থেকে 30 মিনিটের দিকে আমরা ঘুমাইছিলাম, তখন দেখছি অনেক জোরে জোরে আমাদের দরজা হচ্ছে আঘাত করা হচ্ছিল। আমরা যখন খুলে দেওয়া হয় তখন দেখি যে হঠাৎ করে দেখছি যে সেনাবাহিনীর লোকজন। তখন আমরা একটু ভয় পাইছিলাম। তারা আশ্বস্ত করলো যে কোনো ভয় নাই, আমরা হচ্ছে একটা অপারেশনে আসছি সুব্রত নামের একজনকে গ্রেপ্তার করার জন্য। তখন হচ্ছে আমাদের ডাইনিং এ আমরা যেগুলো ছেলেপিলে ছিলাম, তো আমাদের এক জায়গায় বসে রাখছিল অনেকক্ষণ ধরে। তখন আমরা জানতে পারলাম যে আমাদের বিল্ডিং এ একজন কুখ্যাত সন্ত্রাসী বলে একজন লোক আছে, তার নাম সুব্রত ভাই। সুব্রত। যখন আমরা ওইখানে ছিলাম তখন এক পর্যায়ে কথা বলতে বলতে মানে সেনাবাহিনীর লোকজনের সাথে তারা সুব্রত করছিল, একটু দুজনের মধ্যে আলোচনা করছিল। তো পরে যখন আমরা একটু ভালো মতো শুনতে পেলাম যে সুব্রত বাইন নামে একজনকে ধরছে, তখন আমরা শিওর হওয়ার জন্য গুগলে সার্চ দিলাম। তো দেখছি সুব্রত বাইন নামে একজন কুখ্যাত সন্ত্রাসী বলে একজন আছে। তখন আমরা শিওর হলাম যে উনি হয়তো হবে। যেহেতু আমরা পূর্বে থেকে তাকে চিনতাম না, আমরা আসলে এখন পর্যন্ত নিশ্চিত না তিনি সুব্রত বাইন। আমরা দেখতে পেয়েছি 2 জনকে তারা গ্রেপ্তার করেছে। রুম থেকে তারা 2 জনকে পিছনে হ্যান্ডকাপ দিয়ে তারা একটা গাড়িতে উঠিয়ে নিয়ে গিয়েছে। আর যখন আমাদেরকে তারা উপরে আর কি একত্রিত করে রেখেছিল আমাদের সেফটির জন্য, যেখানে যেহেতু তারা একটা অভিযান চালাবে, তারা আমাদেরকে বলেছিল যে, আমি জিজ্ঞাসা করেছিলাম যে ভাই আসলে আমাদের ম্যাচে এই ধরনের অভিযান চালাচ্ছেন কি কারণে, কাউকে খুঁজছেন? তো ওনারা বলেছিল যে আপনাদের এইখানে সুব্রত নামে একজন কুখ্যাত সন্ত্রাসী অবস্থান করছে, আমরা তথ্য পেয়েছি, সেই কারণে এসেছি। আমরা তখন ঘুমাইছিলাম, যাই আমাদের দরজায় ধাক্কা দেয়। দিয়ে আমরা মনে করি আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে, তারা যায় ধাক্কা দিছে। দিয়ে রুম খোলার পরে আমরা ভয় পেয়ে যাই, কারণ ঘুমের ভিতরে তো উঠে যদি একটা সশস্ত্র বাহিনীর লোককে দেখি তাহলে তো আমরা ভয় পেয়ে যাবো, এই জন্য ভয় লাগে। যে তারপরে তারা মনে করেন যে আমাদের সবাইকে 18-19 জন থাকি ম্যাচে আমাদের একটা সেফ জায়গা রেখে তারা আমাদের পুরো বিল্ডিংটা 3 তলা ভবন তল্লাশি চালালো। পরে একটা সময় আনুমানিক 8:30টার পরে তারা তল্লাশি শেষ করে এবং কাকে 2 জন ব্যক্তিকে পায়। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন কিন্তু এই বাসাটিতেই দীর্ঘদিন থাকতো। এই সেই বারান্দার গেট, যেই গেট দিয়েই মূলত তারা আসা যাওয়া করতো এবং রুমটিতে কিন্তু তারা থাকতো। এখানে তেমন কিছু পাওয়া যায় নাই, তবে স্থানীয়দের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে তার কাছ থেকে ব্যাগ ভর্তি টাকা এবং বেশ কয়েকটি আগ্নেয় অস্ত্র পাওয়া গিয়েছে।